জাল দিতাম যাইতে এটি ছানা কাটে গেছে, তো এটা দিয়ে ভাবলাম যে একটা রেসিপি ট্রাই করি। হেলাই আসসালামু আলাইকুম, আমি ঐশী চলেছেন এগুলো আর একটা নতুন ভিডিও লই। ভিডিও কান কে কোন আনতুন দেখতেছেন একটু কমেন্ট করে জানা দিয়ে। আর ফেসবুক পেজতুন দিয়ে থাকলে পেজ কান লাইক করে দিন, ইউটিউব চ্যানেলেতুন দিয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পেজের নাম ঐশী ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী বইয়ান। প্রায় 10 দিন আগে ফ্রিজের মধ্যে দুধ দিয়ে আনি রাখছিল, কিন্তু হইছে আমি মানে খেয়াল করি না। হরে আজকে হঠাৎ করে খেয়াল করে এডিটের নাম ঐশী জাল দিয়ে দেয় যে এডিটন ছানা কাটে গেছে। পরে ভাবলাম যে এটা কি করুন, ধর ইউটিউবের মধ্যে সার্চ দিতে যে এরকম দুধ নাকি সন্দেশ বানান যায়, হরাই হ্যাঁ তারা জানে জানে বানাইতেছিল, সেটাই হচ্ছে ফলো করলাম আর কি। এই জায়গার মধ্যে একটু লেবু দিয়ে দিছি, যদি এমনি ছানা কাটি গেছে লেবু দানের হরে ছানা আর একটু বেশি বাড়াইছে আর কি, আর মনে হয়েছে। আচ্ছা যাক, তো লেবু দানের হরে এটি রয়েছে দুধের মধ্যে ছানা কাটার হয়তো হানি বাড়ে গেছে না, ছানার হানি আলাদা হয়ে গেছে। তো সেই হানির তো প্রায় অর্ধেকের মতো হানি হালাই দিছে, হালাই দানের হরে আর বাকি যে অর্ধেক আছিল এটি রয়েছে টানাই লইছে আর কি ছানার লগে জাল দিতে দিতে। তার হরে হয়েছে যত একটু টানি গেছে হেয়ার হরে হয়েছে এটির মধ্যে চিনি দিয়ে দিছি আর কি পরিমাণ মতো। ছানা অল্প একটু আছিল, এটার লাই পরিমাণ মতো কম করেই চিনি দিছি। আর যেহেতু এটা সন্দেশ বানাইতেছি চিনি একটু বেশি দেন লাগবো, কারণ এটা হচ্ছে মিষ্টি খানা। আচ্ছা, তো চিনি দেন হরে চিনি তো হানি বাড়াইছে আর ছানানের এটার কালার কতটা পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে এটারে দেখবেন যে এটা আরো অন্য কালার হয়ে গেছে, একদম সন্দেশের কালার হয়ে যাইব। এই ছানা অনেক একদম ব্রাউন টাইপের কালার হয়ে গেছে। এবার এটির মধ্যে একটু অল্প করে গুঁড়া দুধ দিয়ে দিম। তার হরে হয়েছে গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ লাড়ি চাড়ি হয়েছে আই চুলার আগুনটা অফ করে দিম, অফ করে দিই। তার হরে এটা সেট করতাম দিম আর কি। আসলে আর কাছে কোনো খানা জিনিস হয়েছে হালাই দিতে ভাল লাগে না, কেরম জানি মায়া মায়া লাগে। এটা লাই ভাবলাম যে দুধ দিতে হালাই দিই থাকে যদি চাই কিছু একটা বানাইতাম হারিনি, অন্তত হালাই তো দেন লাগতো না। হরে দিয়েছে জাকানারা সানেডি রে আই একটু বালা মতো লাড়ি ছাড়ি একদম মানে শুকাই লইছি গুঁড়া দুধ দেনের হরে আর কি, একদম কম আগুন দেন লাগবে এই পর্যায়ে দেনের হরে সান। আর ছোট্ট বক্সের মধ্যে সেট করতাম দিছি, যেহেতু আর অল্প একটু ছানা বাড়াইছে এটা লইছে আমি আর বড় কিছুর মধ্যে দিলাম না, ছোট্ট একটা বক্সের মধ্যে দিয়ে সেটা সেট করতে দিছি আর কি। যদি এই যে মজা হয় তাহলে আবার কোনো সময় বালা দুধের মধ্যে ছানা কাটি এরকম বানাইম। আচ্ছা, তো ছানা নেড়া একটু হরে এটারে এমনি বক্সের মধ্যে দিই সাপি সাপি। তার হরে চাই নর্মালের মধ্যে কতক্ষণ রাই দিছি, রাই দেনার হরে কতক্ষণ দিতে যাই দিয়ে এটি একদম সুন্দর মতো বই গেছে চান হরে আইসে এটারে সুন্দর মতো কাটে লেছি। একদম মানে সন্দেশের মতো চাই কি কই বাজারে সন্দেশ তো হয়েছে মানে সন্দেশের মধ্যে দুধের কোনো ফ্লেভার হাওয়া হান যায় না, কিন্তু এটার মধ্যে আছে না একদম মানে দুধের ছানার একটা ফ্লেভার হান গেছে, এত মজা লাগছে ভাই, বিশেষ করবেন নিয়েরা মানে হালাইতেন না জিনিস দিয়েও যত ভালো একটা রেসিপি বানাই হালাইতাম এরকম, এটাই চিন্তাও করতাম হারি না। আসলে আনলাগে কি সব উল্টো পাল্টা হয়, যেটা মনে করি এই রেসিপিটাই বানাইতাম গেলে অনেক মজা করে বানাইতাম এরকম, হেডাই দিয়ে গেছে যাই হারি না, মজা হয় না। আর যেটা ভাবি যে দূরে এটা হালাই ছাড়া বানাইতেছি এটা হইতো না, হেডাই দিয়ে যে অনেক মজা হয়েছে। অন্তে ফাঁকা রাঁধুনি হয়ে উঠতাম হারি, নানারা কিছু মনে করি না আর কি। তো আজকের রেসিপি কেন আপনারা চাইলে ট্রাই করতে না নাই বানাই খাই, আর কাছে মজাই লাগছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি নোয়াখালীর বাসায় ভয়েস দিয়েছি ইচ্ছা করে, আসলে এই বাসাটা অনেকেই পছন্দ করে, তাই ভাবলাম যে মাঝে মাঝে আপনাদের সাথে এই বাসায় ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন।